বাংলাদেশে গমের যে চাহিদা, এটা হচ্ছে 20% উৎপাদন হয় বাংলাদেশ। পা দিয়ে নেড়ে নেড়ে হচ্ছে তারা হচ্ছে এগুলো শুকাচ্ছে। যেহেতু ফ্রেশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে ফ্রেশ ভাবে, তাহলে অবশ্যই ওইটাকে ফ্রেশ ভাবে প্রসেস করা অবশ্যই যাবে। এভাবে প্রসেস করতে করতে গেলে কত পার্সেন্ট পুষ্টি আসলে ঘাটতি হয়। আমরা যখন সুস্থ থাকি বা আমাদের শরীর যখন সুস্থ থাকে, তখন আমরা বুঝে না বুঝে এত অসুস্থ খাবার বা অস্বাস্থ্যকর খাবার খাই। ওগুলা খেতে খেতে আমাদের শরীর একটা সময় অসুস্থ হয়ে পড়ে। যখন অসুস্থ হয়ে পড়ে তখন আমরা ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পর ডাক্তার যখন বলে আপনি এই সুস্থ খাবারগুলা খাবেন বা স্বাস্থ্যসম্মত খাবারগুলা খাবেন, তখন আমরা এই খাবারের খোঁজ করি কোথায় স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যায়। একদম অর্গানিক খাবারগুলো ওইগুলো খুঁজতে যাই। তখন খুঁজতে গিয়ে দেখি আসলে ওরকম সুস্থ খাবারই পাওয়া যায় না, সব খাবারের মধ্যে আসলে ভেজাল মেশানো থাকে। তাই আমাদের আর অসুস্থতার ওইভাবে কেটে ওঠে না, কারণ আমরা প্রতিনিয়ত সেই অসুস্থ খাবারের উপরেই জীবনযাপন করতেছি। এরপর আমরা ওষুধের উপর নির্ভরশীল হয়ে যাই, অস্বাস্থ্যকর খাবার খাই আর ওষুধ খাই, অস্বাস্থ্যকর খাবার খাই আর ওষুধ খাই। এভাবে আমাদের জীবন আসলে চলতে থাকে। যেমন আমাদের ফ্যামিলিতে আব্বু আম্মু দুজনেই ডায়াবেটিস, আর আব্বুর হাই প্রেশার। তারপর আমি তো আবার একটু মোটা সোটা, আমার তো হওয়ার সম্ভাবনা একদম মনে করেন 90%। তারাও এখন অসুস্থ খাবার বাদ দিয়ে সুস্থতা মেনটেন করার জন্য যে যে খাবারগুলো খাওয়া দরকার তাদের সাথে মিলিয়ে আমিও খাওয়ার চেষ্টা করতেছি। কিন্তু এর মধ্যেই একদিন আম্মু বলতেছিল যে তোর আব্বু তো বাজারে গিয়ে মানে লালাটা খুঁজে পায় না, তুই একটু খুঁজে দেখিস তো লালাটা পাস কিনা। আমরা আগে সাদা আটার রুটি বা ওই যে ময়দার রুটি যেটা, ওইটাই খেতাম। কিন্তু এখন আবার এই এই বিভিন্ন ধরনের রোগের কারণে আবার সেই লাল আটা বা লাল চাল খাচ্ছি। যদিও মূলত এই সব খাবার, এইসব মানে অর্গানিক টাইপের খাবার বা যেটা হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত যে খাবারগুলা, এগুলো হচ্ছে অসুস্থ হওয়ার পর আমরা খাই আসলে, কিন্তু অসুস্থ হওয়ার পর এগুলা খাওয়া না। এটা সবসময় খেতে হবে। যদি আমরা আগে থেকে এই খাবারগুলা খেতাম তাহলে কিন্তু আমাদের অসুস্থতার হার একদম খুবই কমে যেত বা আমরা অতটা অসুস্থ হতাম না। তবে বাজারে গিয়ে দেখলাম যে আসলেই মানে লালাটা অত একটা পাওয়া যায় না। কিছু হয়তো বড় কোম্পানিগুলো লালাটা করে, কিন্তু আসলে তাদের উপরে আসলে আমার বিশ্বাসটা ওরকম নাই। বাংলাদেশে গমের যে চাহিদা, এটা হচ্ছে 20% উৎপাদন হয় বাংলাদেশে আর 80% আমদানি করতে হয়। এক্ষেত্রে আসলে তারা লালাটাটা কিভাবে দিচ্ছে না দিচ্ছে, আসলে কোন গম থেকে দিচ্ছে, আসলে এটা আমার ওইরকম একটা বিশ্বাস আসে না। এই জন্য আমি একটু অনলাইনে ঘাটাঘাটি করলাম, আসলে অর্গানিক জিনিসগুলা যারা নিয়ে কাজ করে তারা কি আসলে এরকম একদম ফ্রেশ এবং পুষ্টি সমৃদ্ধ আসলে আটা কি তৈরি করে বিক্রি করে কিনা। কয়েকটা শপে পেয়েছিলাম, কিন্তু এখানে হচ্ছে আমার একটা খটকা আছে। খটকাটা হচ্ছে কি, দেশি লাল গম থেকে যে দেশি লাল আটা পর্যন্ত যে প্রসেসটা, এটার মধ্যে আমার মানে কয়েকটা বিষয় মানে পছন্দ হয়নি। যেমন এই যে প্রথম যে বিষয়টা হচ্ছে, কৃষকরা যখন এই যে গমগুলা কাটে তখন দেখবেন বিভিন্ন চট, তারপর বিলের মধ্যে মানে ওই গমগুলা কেটে রাখতেছে, ফলাইতেছে, তারপর ওগুলা বস্তায় ভরে ভরে আপনার তাদের বাসায় এনে হয়েছে ওরা রৌদ্র দিতে আছে। রৌদ্র দেওয়ার সময় অনেকে মাটিতে রৌদ্র দেয়, অনেকে চটের উপরে রৌদ্র দেয়, তারপর পা দিয়ে নেড়ে নেড়ে হচ্ছে তারা হচ্ছে এগুলা শুকাচ্ছে। এখন এই যে যেই প্রক্রিয়াটা হচ্ছে, এখানে কিন্তু বাহির থেকে অনেক ধুলাবালি হচ্ছে এটার সাথে মিশে। এছাড়াও মনে করেন এটার সাথে পাথর বা মাটি, তারপর হচ্ছে বিভিন্ন ঘাস গুটা, এরকম অনেক কিছু মিশে। কিন্তু অনলাইনে যারা অর্গানিক কাজ করে তাদের বিষয়টা দেখলাম যে তারা হচ্ছে কি করে, এই জিনিসটা আহ মানে ময়লা আবর্জনা যা আছে সব বেছে বেছে ঠিকই ফালায়, কিন্তু এই যে না গমের গায়ে যে ধুলাবালি গুলা আছে, এই জিনিসগুলো আসলে কেউ পরিষ্কার করে না, বা এটাকে যে ধুয়ে তারপর শুকিয়ে তারপর একদম ফ্রেশ যেন আমরা পাবো, এই জিনিসটা ওরকম ভাবে আমি কোথাও ওরকম পাইতেছিলাম না। পরবর্তীতে আর অনলাইন থেকে কিনা হয় নাই, তখন আমরা বাজারে গিয়েছিলাম আমি আর আমার একটা ফ্রেন্ড। পরে মানে দেশি গম কেনার জন্য, দেশি গম কিনে তারপর এটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর এসে ভাঙায় এসে প্রসেস করবো। এই যে ভাঙতে যায় আরো সমস্যা, যখন এই যে আপনি এই নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাঙতে যাবেন তখন দেখবেন মেইলের মধ্যে মানে ময়লা আবর্জনা ভরা, বা মেশিনের মধ্যে আগের কিছু গুঁড়াগুলা সেগুলোর সাথে মিক্স হয়ে যাবে, অন্য কিছু ওইটার সাথে ভাঙাইলে সেটা মিক্স হয়ে যায়, বা ওইটা ময়লা হয়ে থাকে, মেশিনের মধ্যে ময়লা থাকে, ওইটা সবাই ভাঙাইতেছে। এরকম মানে সুস্থ খাবার খুঁজতে গেলে আসলেই খুবই কষ্ট, বা এগুলা উৎপন্ন করাও মানে এখন অনেক কষ্টসাধ্য হচ্ছে। সুস্থ খাবার আপনি চাইলে যে পাবেন এরকম বিষয় এখন আর হয়ে দাঁড়াচ্ছে না, কিন্তু আসলে এরকমই হওয়ার কথা ছিল। অর্গানিক খাবার স্বাস্থ্যসম্মত মেনটেন করে আসলে আমাদের ওইভাবে খাবার উৎপন্ন করার কথা ছিল, কিন্তু আমরা এইসব জিনিস মেনটেন করি না দেখে আজকে মানে এত এত ভেজাল খাবার, প্লাস মনে করি আমরা দিন দিন অসুস্থ দিকে বেশি বেশি ঝুঁকতেছি। এইগুলো খাদ্যের ভেজালের কারণে মনে করি ম্যাক্সিমাম এগুলো বেশি হচ্ছে। এইসব দেখে আমি আর আমার একটা ফ্রেন্ড মানে ভাবলাম আসলে
কেন সম্ভব না? একদম অর্গানিক যে সৃষ্টিকর্তা একদম অর্গানিক একটা পণ্য দিয়েছে, খাদ্য দিয়েছে, পুষ্টিটা সম্পূর্ণ ধরে রেখে আমরা যেই খাবারে তৈরি করে কিনা ওইটা মনে করেন সম্পূর্ণ পুষ্টি আসলে ধরে রাখা কেন সম্ভব না? আর ওটার মধ্যে একদম ফ্রেশ কেন হবে না? যেহেতু ফ্রেশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে ফ্রেশ ভাবে, তাহলে অবশ্যই ওইটাকে ফ্রেশ ভাবে প্রসেস করা অবশ্যই যাবে। মানে সৃষ্টিকর্তা যতটুকু পুষ্টিগুণ দিয়েছে ওই পুষ্টিগুণ রেখে আসলে কি সম্ভব কিনা এই জিনিসটা হলো আমরা আলোচনা করলাম। তারপর ভাবলাম যে আমরা আসলে একটা মিশনে নামি, যে একদম দেশীয় গম কিনবো, কিনা থেকে শুরু করে ওটা ধোয়া, তারপর রোদে দেওয়া, তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, তারপরে হচ্ছে আপনার উম যেই প্যাকেটে ভরতেছে ওটাতে স্বাস্থ্যসম্মত কিনা, এগুলো সব মেনটেন করে আসলে কি একদম সুস্থ আটা বা সুস্থ রুটি পর্যন্ত যাওয়া সম্ভব কিনা, আর কত পার্সেন্ট পুষ্টি এভাবে প্রসেস করতে করতে গেলে কত পার্সেন্ট পুষ্টি আসলে ঘাটতি হয়। এবং পুষ্টি তো অবশ্যই ঘাটতি হয়, যেমন মনে করেন রোদে দিলে পুষ্টি ঘাটতি হয়, শুকানোর ক্ষেত্রে হইতে পারে, তারপর বেশি দিন প্যাকেটজাত করলে এভাবে অনেক পুষ্টি ঘাটতি আমরা আসলে এটা দেখবো যে না আসলে, এবং গম থেকে একদম রুটি পর্যন্ত গেলে আসলে কতটুকু ওই যে গমের যে 100% পুষ্টি দেওয়া আছে, এই 100% পুষ্টি কত পার্সেন্ট পুষ্টি ঘাটতি হয় আর কতটুকু হচ্ছে থাকে। এই নিয়ে হচ্ছে আমাদের একটা মিশন বা একটা প্ল্যান, দেখি কতদূর মানে আগাইতে পারে বা কি হয় আসলে, এটা দেখার বিষয়। সবাই সুস্থ থাকার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।